আর অন্ত ব্যাংকের জায়গাত ব্যাংক আছে টিয়া নাই। ও শোনা মেয়াও, সন্দুকের জায়গাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল আসেনি। ওই মেয়েটা আমাদের যে ক্ষতি করে গেছে, 1000 বছরেও দেশটা আগের অবস্থানে আসবে না। লেখে রাখ আমার কথা, শুনতে খারাপ লাগছে আর কি। আমাদেরকে শেষ করে গেছে। তো এই বাঙালি জাতিসত্তা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সামনে শুধু গৃহযুদ্ধ, আমার চোখে দেখা যাচ্ছে ভিডিওটা। আজকে কয় মিনিটে বলছি সেভ রাখ, এরপর আমার কবরে কোবাই কথা এডি প্রমাণ লইস। একটা লোক কতটুকু আল্লাহ আল্লাহ বলতে পারে, 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব, মামুগা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ফালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথাই আন কয় বছর আগে, 30 বছর আগের কথা। তো উনি কেমন করে জানে? ওনারে আল্লাহ মাত্র কি উনি আম জীবিত থাকলে তোরা ব্যাকে মিলি ওনারে মাথাত লইতি। আল্লাহ কোন আর প্রিয় পাত্র আর বাঁচানোর দরকার নেই, উনি আর কাছে চলে এসে জান্নাতে খানা টানা খাওয়াই। কথা দেখি না? তোরা আঙ্গরে মফিজ বন্ধ করো, সাদা হুজুর কি জানি। আমরা তো করে আলট্রাসোনোগ্রাফি করি, ফকটে বরিয়ে লিখছি কইতি হইতির। এটা তো বেশ দেখছি তোকে মতো একটু স্টাইল করি আর কি, তোকে মতো অবস্থা। লেখি রাখ কথা, কেমন করি এসব কথা বলে। ঠিক 2টা 306টা 45 মিনিটে সাগুয়ার হানি খায় দিল্লিতে, কিচ্ছু খেতে পারে না। আর ফাওয়ালা এবার জায়গা নাই, একসাথে আন্ডা বাচ্চা সব লই যাইছে। ঠিক না জাহাঙ্গীর? সোজই যা জাহাঙ্গীর, তোর অবস্থা হইটা হইব। এটা কাল্পনিক অর্থে এক জাহাঙ্গীর, আসিয়া দাঁড়ি জাহাঙ্গীর ন। প্রিয় বন্ধুরা, এটা হাসনাবাদ ইউনিয়ন। তো মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান, আর 9 জন ছিল মেম্বার, একজন ছিল জাহারুগা আরমজাদা অলিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে হারামজাদা কয়। ওতুল্লিন বায়দা জালিকা জানিম। এই হারামজাদা সহ 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে। নবী কি? আল আমিন। নবী কি? 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞান মেম্বার নবীর দলের আসিল নি? কথা কয় না, আসিল। নবী কি? আল আমিন। আর আল্লাহ বলছে বান্দা আমি সত্যবাদী। তাহলে সেই সত্য কথাটাই শুনালাম, তোমরা এখনো কাবজাব করো। জায়গা যেহেতু কম, তোমরা চলে যাও। আর আলামাতু আল্লাদের জিনা, তুমি গুগলে ঢুকি দেখবা হারামজাদার জারগা ফলার আলামত কি। এরা মাহফিলে গেলে ডিস্টার্ব করে, জনসভা গেলে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। চুপচাপ থাকবে, যা পারো শোনো। এই মাহফিল থেকে রহমত নিয়ে যাও, 1 মিনিট থাকো, 2 মিনিট থাকো। যেহেতু জায়গা কম, চলে গেলে আমরা এ করবো না। তবে তুমি ডিস্টার্ব করিও না, কথা বলিও না। আমি 50 মিনিটে আলোচনাটা আমার শেষ করতে হবে। আমিন বলেন। এ ফাঁকে দিয়ে আরো বহুত ওয়াজ করিয়ে এলেছি। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়া কিভাবে আমগোর লগে সিটিং বাজি করতে আছে, তাহলে আমরা কিভাবে আখেরাতে বিজয় অর্জন করতে হবে, এরকম একটা হিন্টস আমরা এখান থেকে নিয়ে যাব। এটার উপরে মূলত এখানে লিখছি আমি, খুতবাতে প্রায় 10 পৃষ্ঠার মতো আছে। 10 পৃষ্ঠা করতে হলে অন্তত 10 দিন করতে হবে। আমি 5-6 লাইনের ওয়াজ করে খুতবা থেকে শেষ করে দিব। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাত বেশি, দুনিয়া কিনছে। তো যারা আখিরাত বেশি, দুনিয়া কিনছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ তাদের প্রতি জাহান্নামের আযাব কমাবেন না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে বলছেন, ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া কথাগুলো এত সুন্দর করে নিয়ে এসেছেন। ওই ফিলোসফি থেকে এই কথাটা আমি বলতেছি আপনাদেরকে। এটা অনুবাদও আমি করে দিয়েছি। ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কবরে যখন আযাবপ্রাপ্ত লোকেরা কইব, আহারে হুতরে বাড়িঘর দিয়ে গেছি, আমার লাগে কিছু দেশ না। আহারে আমার পিছনে কত পুলিশ থাকতো, আহারে আজ আমি কষ্টে পড়ে গেলাম, কত হাজার কোটি টাকার আমি মালিক, দুনিয়া আমার একটু হেল্প করো। ফেরেশতারা মারবো আর কইব, দুনিয়া সুরুত ধরে কইব, চুপ কর, দুনিয়ার কুকুর কোথাকার, উপর হয়ে পড়ে থাক। ইকসাউ মানে কি? উত্তি হরি থাক, উত্তি।
উঠতে হয়ে থাক, মাথা উঠে দিব মার, বলে তুকাল্লিবুন, চুপ, মাছ চলব, কথা নাই। কে কয়? হাত উঠাও না তুমি, কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108। কয়শো 8? আর আগের আয়াতটা কি? সূরা আল বাকারার এই 82 নম্বর আয়াত। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, এরপরে আসছিলাম আমরা জান্নাতে। কোথায়? জান্নাতে আব্বার একটা মিস্টেকের কারণে আমরা আসিয়া দাঁড়িয়ে আসছিলাম। মূলত আমাদের বাড়ি কোথায়? আপনারা কথা বললে আলোচনা দ্রুত শেষ হবে না, আমি গেজামু, মেজাজ খারাপ করমু। আপনারা আমার সাথে কথা বলেন। আমাদের বাড়ি কোথায়? এই কথাটাই আল্লাহ বলতেছে, আপনি তো আসিয়া দাঁড়িয়ে জাগা জমির মালিক। আব্দুল মজিদ ভাই ছেলে ফেলেরা যে বাড়িঘরের মালিক, কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। কি সূত্রে? আল্লাহ সেই কথাটা কয়, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, ও বান্দা এসে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, বেশি দিন আর থাকবো না। 2050 সালে আব্দুল মজিদ ভাই নাই, আফসারি ভাই নাই, আমরা অনেকেই থাকবো না। যেমন করে আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখন দুনিয়ায় আমাদের সাথে সিটারি করতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হচ্ছে জান্নাতের জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নাই। সে জান্নাতে আমরা যেতে হবে। তবে এখন তো 60-65 বছর মনোহরগঞ্জ থাকতে হবে। থাকবো কিভাবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওনাদের তরিকা যদি আমরা চলি, তাহলে এই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আমার মনোহরগঞ্জ। আর যদি ওনাদেরকে আমরা ছেড়ে দিই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই মেসেজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের নসিবে দুর্গতি আছে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছেন। আর পয়গাম্বরগণ আসবেন না, এখন পয়গাম্বরদের দায়িত্ব পালন করতেছেন, তাদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, তাবলীগি দ্বীনের ভাইয়েরা, তাম পৃথিবীতে ইসলামিক স্কলাররা। আপনারা ওনাদের প্রেসক্রিপশন অনুসারে চলেন, আল্লাহ আপনাদেরকে পরকালে সফলতা দান করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার মনোহরগঞ্জের উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে বলছেন ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। যদিও জেলখানা আছেন জীবিত, জেলখানা সব খানা খাওয়ান যায় না, বাবির লগে দেয়া করন যায় না, জানি রে। হ্যাঁ, অনেক হালাল জিনিসও খাওয়ান যায় না। বাইতেনছি ইলিশ মাছ জেলখানাত খাওয়ান যাইত না, কথা কন ফারন জানি। অনেক জিনিস হালাল, কিন্তু এই দুনিয়াতে মোমেনেরা এটা খাইতে পারত না, খাইলে মার দিব। দুনিয়ার চিন্তা কিছু কমাইতে হইব, আখেরাতের চিন্তা করতে হইব। তা আলিরা দিলে তাহলে আনু কইছে দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আর ভাই কথা কও। দার মজিদ ভাই আর আফসারি ভাই রাঙ্গামাটি বিয়ে করছে, থাকে রাঙ্গামাটি। এখন হে বাবির যদি আদর বেশি করে 2-4 দিন বেশি থাকে, মজিদ ভাই আইসে আসিয়ে দাঁড়িয়ে, আফসারি ভাই গেছে লাকসম শরীফ। এবার বউ গিয়া কাটতে থায়, তুমি আর কাছে আইলে তোমার জ্বরে ধরে, সর্দি তোমার উপরে আল্লাহর গজব পড়ে। হিয়ান তো বলে খাটুরে আলাইছো, কথা না তো সহজে বুঝতেন না। আপনি মনে করছেন আমি আসি কথা কর। তাম পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর কিতাব থেকে আপনাকে দার্স দিতেছি। কত হাই ক্লাসের ওয়াজ, তাম পৃথিবী সব ইসলামী কিতাব হর ব্যাগ ডাউনলোড করে বোতল ভর, ইমাম গাজালির এক লাইনের লগে মিলে না। আল্লাহর কসম আয়তো করে হাম দিতেছি না, আমি ওরই পার্সোনাল ভাবে আমি ওনার ভক্ত। কোন জাতের কোন মা এ ফলারে আনছে দুনিয়াতে, সকলের লেখা আঙ্গ একসাথ কর, তার এক লাইনের লগে আসবে না লেখা। মানে মুক্তার স্বর্ণের টুকরা ডালতেছে লেখার মাধ্যমে। আল্লাহু আকবার। ওই সে অধ্যায় থেকে আমি শর্ট শর্ট হাদিসগুলো নোট করছি তো করলাই। মনারগঞ্জের কিছু লোক, কোনগঞ্জের কিছু লোক, কথা ক, কিছু লোক হাসর মাঠে আইব,
মাথার মধ্যে 4 বার হজের সওয়াব, তারপরে তৃতীয় তাহাজ্জুদের সওয়াব, ইয়াজি ইনা কামুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে বহুত মানুষ আইব, মাথার মধ্যে কোটি কোটি নামাজের সওয়াব, দান সদকা যা করছে, আহারের সাজার সাজার সওয়াব নেক। ওয়া আমালুহুম জিবালুন তাহামা, হিমালয় পর্বতের মতো আমলের গাঠটি লই আইব। এরপরে মারুবিহি মিলান নার, বলা হবে ফেরেশতাদেরকে তেরে কোবাই জাহান্নামে লই যাও। তারপরে কালু ইয়া রাসূলুল্লাহ হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, হুজুর লোকজন কি নামাজ পড়ে না, অনেক রোজা টোজা থায় না, জিয়াদ টিয়াদ করে না, অনেক ও করছে নামাজও হচ্ছে, রোজাও থাকছে, জিকিরাজ করে ঠিক আছে, তসবি তাহলিল ঠিক আছে, ডাইনাতে তসবি। হাসনাবাদ বাজারে বা আমাতে সকাল 8টা বাজে বাল্টির মধ্যে সুবাই কালাতে ফরমালিনও মারছে, এতে আমার যেটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বামাতে বাল্টির মধ্যে বাস গিয়ে মারে না, মারে কি মারে ফরমালিন। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিলেন না নাই রে, তাম পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হাতে আর কিচ্ছু সান লাগতো না, এতে দিকে চাইবে এতে খুনি, এতে মানুষের হার্ট ছিদ্র করিয়ে লেছে, কিডনি ড্যামেজ করিয়ে লেছে, হেতেরে কলা খাই স্ত্রী সহবাস করলে বীর্যজিত হইব, ওই সন্তানেরও কিডনিটা ড্যামেজ হবে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বিনা বিচারে এতে ক্রস ফায়ার। আর আমার বাংলাদেশে 70% খাদ্য বিষ মিশ্রিত। আল্লাহ এমন কিছু মানুষ দাও যাতে প্রশাসনে বসে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করে আল্লাহ। প্রায় লোকগুলো অসুস্থ শুধু খানার কারণে। সিঙ্গাপুর যত দেশে গেলাম, থাইল্যান্ড, দোয়া করলেও মরে না ইটালির লোক, 200-250 বছর বাঁচে, মত নাই। সৌদি আরবের কিন্তু অ্যাক্সিডেন্টে মরে ভাই সাহেব, এনে কোনো মত নাই, মত নাই এদিকে, মত আস্তে আস্তে আইয়ে। আর আমরা 40-45 বছর 50 বছর দাঁড়াইতে পারি না, আমাদেরকে হত্যা করে দিতেছে। চিপসগুলা যেটাই খাইবেন বিষ। ওই ভাই আরে নি খাবার লাগছে, আমি কোনোটাই ধরি না, খান্না কাপসারি ভাই, আমি ভাই উফাইয়া থান বালা, সব তো বিষ মাখি রেখছে। আপেলে জিগেন মাখছে 1 মাসও এত হসে না, কমলা তো বলে দিছি সব, সোনাচুরি শুধু টোকায় টোকায় বাদাম গুন খাইছি, কারণ বাদামের ভিতরে মাল ঢুকতে আর ন, বাদাম সুলবার হর এতের মধ্যে একটা কাবার আছিল, দুগা বাদাম খাইছি, আর ফানি খাইতে বলি গেছি, বিস্কুট খাইছি হেডের বুকে 2 আম। কেন বলতেছি, প্রশাসনের ভাইয়েরা কথাগুলো সেভ করেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, আমার মানুষগুলোকে বাঁচান। খাদ্যে বেজাল দানকারীর শাস্তি মুহূর্তে মৃত্যুদণ্ড, এতে কোডও নিয়ে এত কষ্ট দরকার নাই, প্রমাণিত হইলে মায়ের, সারা পৃথিবীতে তার মৃত্যুদণ্ড। তো এখন কথাটা বহুত সব লই আইব, নোয়াজ কলমাও হচ্ছে। হাসনাবাদ বাজারও আজান দিছে জোর নামাজ রুখতে, আজ যারা আজ্ঞাতারে সুবহান রাব্বিল আলা হড়েতে বুঝছেন, আজিম হড়েতে নিয়ে দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়, বলা ঠিক কিনা। এরপরে নবীজি বলেন ওয়া খুজুনা হুনাতাম মিনাল লাইল, রাতে তারা তাহাজ্জুদ পড়তো, ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদের এই অবস্থা কেন, এত সওয়াব আনবার পরেও কেন তারা জাহান্নামে? সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম স্বার্থ, কেলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ, এই লাভের কারণে দুনিয়ার কোনো কিছু সামান্য তার কাছে প্রেজেন্ট করা হলে ইসলামের ইমানের আমলের লাথি মারি সে দুনিয়ার দিকে ঝাঁপাই পড়তো। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? শুধু বান্ডুলটা খাইলে সরে সানরাইজ নির্বাচনের রাত 8টাতে তুই আর গ্যারান লইব, আল্লাহ দিছে, ও আল্লাহ দিছে খাইবার লাই শেষ। কোথায় আমনের দিবেন ভোট? আজকের পয়সা না খাইলে অসুবিধা নাই, আপনি ভোটও দিবেন, দোয়াও করে দিবেন, আল্লাহ এই মানুষটার আমার ভালো লাগছে, তার কাছে আমার দেশটা নিরাপদ, আমার প্রিয় ভাই, আমি তাকে দিলাম পবিত্র আমানত, তুমি তাকে দায়িত্ব পালন করা তৌফিক দাও। এইভাবে আপনি ভোট দিবেন, তারা দোয়াও করে দিবেন, এটা হচ্ছে নিয়ম। তো প্রিয় বন্ধুরা, এই ঈসা আলাইহিস সালাম, এই লোকমান আলাইহিস সালামকে হুতরে দুনিয়া আর আখেরাত হলো 2টা সেতুর মতো রে আব্বা। এ ফাড়ে দুনিয়া মনোরগঞ্জ, হে ফাড়ে আখেরাত। আব্বারে ব্রিজের উপরে ঘর বানাচ্ছা, কি বানাচ্ছা? ঘর বানাচ্ছা। কে কয়?
লোকমান আলাইহিস সালাম, হুতরে ব্রিজের উপরে ঘর বানাইও না, ব্রিজের উপর যদি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করি তাইলে আমারে মানুষে কি কইব? পাগল কইব। ও প্রিয় বন্ধুরা, দুনিয়াকে একটু গুরুত্ব কম দেন, আখেরাতের একটু প্রিফার দেন। আর হায়াতগুলো আমাদের আর ফিরে পাওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী। আল্লাহু আকবার। কে কয়? আল্লাহ কয়। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার কাছে বুড়া মানুষক গাইছে গণভবনে, সংসদ ভবনে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এটা, কেমন আছেন? আপনার তো পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ। কজি কাছে এটা আপনারা কদুর কইতাম, ইউ আসিয়া দাঁড়িয়ে এ দুনিয়ার জীবনটা কিতেও বুঝছেন কারে মনে হয় যেন এক দুয়ার দিয়ে হান্দাইছি আর এক দুয়ার দিয়ে বাড়াইছি। কইটা কিতা কই কিছুদিন সুখী ছিলাম, কিছুদিন দুঃখী ডে অন্ত আয়াস খারাপ হয়ে গেছে দুনিয়ার অভিজ্ঞতাটা। কারো কারো যদি জিজ্ঞেস করেন মজিদ ভাই যদি কই রে আজ অসীমের দেই না, হ্যাঁ আমি অসুস্থ। 10 বছর পরে যদি জিজ্ঞা কি রে মনের কোন যদি মেয়ের দেই না, আলিয়ার সব বাইরে আমি মরে গেছে তো আজকে 8 বছর। জন্ম নিছে যেদিন আফসারি গ্রামে মিষ্টি খাওয়াইছে, এরকম অমকর করে হলো হয়েছে ছোট্ট এত ইচ্ছা। 11 বছর পরে অমক হলা 5 পাস করছে, 5 দাখিল পাস করছে, দেখছো তুই অমক হলা দাখিল পাস করছে। আরো 20 বছর পর দেখছো তুই অমক হলা ওয়াজ করে হুরা দুনিয়া উড়ালা। আরো কিছুদিন হরে দেখবেন যে লাকসাম যায় খবর কই আফসারি বাড়িতে দেইটেই না, ও মা হ্যাঁ গর্ব এটা অসুস্থ মুমূর্ষ। আরো 10 বছর পর সোনা মনিরা জিজ্ঞেস করবো ইউ মিয়া আসেনি আসলে, আরে ওটা মরে গেছে না। এটাই জীবন, তোর খবর আর কেউ লইব না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার আসিয়াদারির বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায় মিশি স্বপ্ন লই চলতেছেন। নতুন বরে আনছে আসিয়াদারি বিয়া করে কত মানুষ খুশি রে ওমগের একটা বোরে। আর সেই বৌমা আজ বুড়িমা হয়ে গেছে। এই কিছুদিন পর আম্মা যখন মরবে পৃথিবীর আর কেউ তার খোঁজ খবর নিবে না। কত আগে পৃথিবীর আমি তালাক দিয়ে লেছি, আমার বাড়ির দোতলা ছাদ হয়েছি আর আমি কান্দি দিছি। বিল্ডিং দিয়ে আর কি খুশি যে দেহের উপরে যে আজাবটা গেছে বিল্ডিংটা করতে 100 বছরে শেষ হয়। বললাম আল্লাহ একসময় ঘর আসিল না দুনিয়াতে, এত সুন্দর ঘর দিলা। তা আমি তার বেশি দিন নাই না, জোরে গেলে 20 বছর আছি। আমার ছেলেপেলেরা থাকবে, তারা সুখ করবে। আবার কান্দি দিছি আর আব্বা অত থাকতো না, আমার ফুত রাফিউল্লাহ ওয়ালিউল্লাহ খাদিজাতুল কুবরা মারিয়াম আফসারি তারা থাকতো না। আল্লাহ তোমার পৃথিবী তোমার কাছে থাকবে, আমরা চলে যাব। কেন আমরা এই মিছি মায়ার জন্য ভাই ভাই ঠাই ঠাই হানাহানি করছি, আমার এটাই বুঝে আসে না। তোমাদেরকে কত রকমে বুঝাইতেছি, একটু আখেরাতের দিকে আসো। তোমরা আমাদেরকে দালাল বলো, ইউনুসের দালাল, এই দালাল সেই দালাল। তোমার আব্বা আম্মার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমরা আলেমরা। আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের বিপদটা কোথায় আসতেছে, আমাদের চোখের সামনে ভিডিওর মতো দেখা যাচ্ছে। জাতি তোমাদের কি পরিমাণ ফেতনায় তোমরা পড়তে যাচ্ছ, বাইকে কমাইবা অল্প সময়। এই জন্য আমরা চাচ্ছি তোমরা আমাদের কাছে চলে আসো, আমাদের কলিজাতে ঢুকে পড়ো। তোমাদের কি বিশ্বাস হয় না আমরা তোমাদেরকে সেফটি দেব? আমরা তোমাদের কোলে নিয়ে জান্নাতের দিকে যাব। পড়ি আমরা আমিন। প্রত্যেকটা মানুষের চিন্তা দুনিয়া, একটা মানুষের বলাই পাইতেন না। নামাজ পড়ার সময় কই, ব্যস্ত। যেই ব্যস্ত আমরা হয়েছি, একটা খোদাই গজব দেওয়া ছাড়া আমরা আর ফিরবো না।
প্রত্যেকটা লোক নেটের সাথে সম্পৃক্ত। এ কালা ফাঁড়ারে সকাল 8টাতে উড়ি আগে হাতে ঠেলে, এ শুধু ঠেলে আসেনি। এ 3 জন মানুষ ফাইলাম না মনোহরগঞ্জে কোরআন ঠেলিন না। আগের মাসাসিরা মুরুক্ষ আসিল, কিন্তু তারা কোরআনে কারিম তেলাওয়াত করছে, কিচ্ছু হাঁটতো না বেশি বেশি কিছু। তারা কত কষ্ট করে যে নদীত গোসল করত, আর গড় আগে গড়ে খায় ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। 8টা বাজে ওঠে ঘুমতো, শুধু এক একটা বেড়া দেখে জানে কত কষ্টের পর টাইলস লাগছে ভাই। 54 ডিগ্রি তাপমাত্রা, এই বোঁদা বোঁদা বস্তা বস্তাটি আনি থুই সবাইকে নূরের আলো জ্বালাইলো, কিন্তু মদিনার আলোতে আমার সংসার আমার ফ্যামিলি জ্বলে না। আল্লাহর হস্তে একটু আখেরাতের দিকে আসেন। 7 জনের আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিছে, 4 জন বাদশারে, 2 জন মুসলমান 2 জন কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান। বক্তে নসর আর নমরুজ্জা জানোয়ার, এই 2 জনের কাফের। এগুনের দিছে আল্লাহ পৃথিবীর এই 4 জনের ক্ষমতা। দোনো পার্টির আল্লাহ খুশি রেখছে, কারণ কাফের করে ক্ষমতা কম দিলে তো তারা কইব আল্লাহ আঙ্গুর তো দিলা না। কাবা শরীফে পর্যন্ত 360টা মূর্তি, ওই যে সনাতন ধর্ম কয়, মানে আল্লাহ এটা একটা ফসলয় আর কি। আল্লাহ কছে কাবার ভিতরে মূর্তি পূজা কর, দেখি আমি আল্লাহর আল্লাহগিরি ছোড়ে নি। হিয়ান পর্যন্ত সালা হরে হরে রে, আর আল্লাহ আরশ আজিম তো খাড়ায় রং চায়, তাহলে এটি চলে গে। ল্যাংডা তাওয়াফ করে, ল্যাংডা খানায় কাবা কি করে, অজ্ঞান ননু অজ্ঞা চায় আবু জাল্লা কাবা শরীফের ছায়াতে, আর হাসিস পরে আগে কথাটা বোঝ, লেকচারটা কি থ্রো করতে যাচ্ছি সেটা বোঝ। এরা অজ্ঞান ননু অজ্ঞা থা চায়, ল্যাংডা তাওয়াফ করে, আর আল্লাহ আরশ আজিম থেকে চায়, তাহলে এটি চলে আমার খানায় কাবা। আল্লাহ এটা একটা সাবেত করে গেছে, তোরা বেকি মিলি যদি মূর্তি পূজা করস আল্লাহ গিরি ছুট্ট ন। আবার এইখানে দিছে আবু কুবাইস ফায়ার নিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার উনি আই মূর্তিটি কোবা কোবা কোবা, কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কিয়ামত পর্যন্ত আর কানায় কাবা মূর্তি ঢুকতো না, আর দেখতো না। এটা আল্লাহ দেখাইলো আর কি। এখন আসেন 2 জন মুসলমান 2 জন কাফের। ফিকাপ দিও হুজুর ভাই, ফিকাপ দিও, মাখো মাখো হয়েছে। 2 জন মুসলমান 2 জন কাফের। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশ থেকে ট্যাক্স পায় না, পুলিশ সুপারে পাঠাইছে, যাও সে এখানে যে কোনো খোঁজ খবর নেট পাইতেছি না। তারা রুজি রোজগার করে, তারা খায় আর দেয় না, দেয় রাষ্ট্র চলবে কেমনে? ইনকাম ট্যাক্স দিবেন, দিলে আপনি দেশের নাগরিক না, আপনার রাষ্ট্রলে সমালোচনা করার অধিকার নাই। আপনার রাষ্ট্র সুখে দুঃখে দৌড়াই চলে আসে, কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন না। সানন্দ চিত্তে আপনি অন্তত ন্যূনতম ট্যাক্স চালু করেন। এই নভেম্বরে 15 তারিখ লাস্ট ডেট ট্যাক্স দেওয়া। ট্যাক্সের মতো নিয়ামত, এত বড় দান রাষ্ট্রের প্রতি আর হতে পারে না। কিভাবে? এত শুনতে নওয়াজ দিবার বেলা তো আপনি 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স দিচ্ছেন। এখান থেকে বাংলাদেশ সরকার একটা এরোপ্লেন কিনছে, 420 জন করে লোক হজে যার। আপনি নিজে আল্লাহর কাছে ফানা চায়, তুই কথা কইছ তোর ফাহাদরি বদদোয়া দিয়ে লাইম, কিন্তু জব করে দিম জীবনে তোরে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, জিরা কই বিড হয়ে যাইব। তুই হেসকা মনে করিচ্ছ, তোরে আমি বলে দিছি তোর ভালো না লাগলে মাহফিল থেকে চলে যা। যেই ছেলেটা কথা বলবে তারে চুপ, কথা না বলে তারে পার করে দিবেন। এই সমস্ত বেয়াদবের ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই তো একটা বোমা মারে দিছি, আলেম জিডারে বেয়াদব করবে, আসলে এতে বেয়াদব, হেতে নির্ঘাত বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ আশিয়াদারি মসজিদে বই মাসলা লিখতেছে, ওলা আনে খেলে লাগছে মাঠে, ফাত করি বল যায় ওনার গাত পড়ছে। উনি কন জারগারে কাম করলো। 40 জন ছাত্র স্কলার সারা ওয়ার্ল্ডের কইলে আপনি আঙ্গ ওস্তাদ এত বড় ফিস সাহেব আপনি জারগা কইলেন, খোঁজ লইছা যে হোলা বল এটা মারছে, খোঁজ লইছা দে হোলা গারম জাদা। হাসলা কেন? তুমি জানো আল্লাহ আল্লাহদের মুখ আল্লাহর কন্ট্রোলে থাকে। তুমি তো মনে করো হুজুর কমেডি করে, ইডা কয় হিডা কয়। তারের মতো সোজই বসে থাকবে আমার মাহফিলে। হাজত থাকলে কষ্ট লাগলে আসতে উঠে যাবা,
আমি 11 মুহূর্তে তোমার লাই দোয়া করে দিম, আল্লাহ আমার মাহফিলে সে এসেছে, থাকতে পারে না, ধৈর্য কুলায় নাই, আমরা যা সওয়াব পাবো তুমিও তা পাইবা, তবে মাহফিলগুলোতে ডিস্টার্ব করিও না। যে কারণে এই ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই, শাহেখ আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিছে। আজকেও আজারি সাহেব বিবৃতি দিয়ে সকল প্রোগ্রাম স্থগিত করে ফেলছে। এই গ্যাদারিং আমাদের টয়লেট ফড়ে যায়, হেরা আডা করে সেলফি উড়ে বেললাই। আমরা আইসি কশো কিলোমিটার দূর থেকে, সারা রাত সারা দিনের সফর, কিশোরগঞ্জ থেকে আসি, সারাদিন ক্লাস করছি, মরি গেছি, এরপরে রাত জোগালি দিছি মাদ্রাসার দিহি তো বাড়াই এনো আসি, হোটেলও ভাত খাইনো সব বিষ মাখা, ফেয়ারা খাইছি, আরো কিতা কিতা বিজে রায় কমলারে হেডি বসছে, হেডি করছে, কিন্তু বিষ খেলাম কিতা এনে মরি জন বালা, ভাত খাইনো হারা দিনে, এনো খাইনো খাইছি নি, এনো মারছি নি ভাত খাইনো, এরপরে আস্তে ধীরে যদি রু টানে খাইও, এই জন্য ক্লাসে ডিস্টার্ব করিও না। শোনো, একটা সেন্টেন্সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, ইনশাল্লাহ, আমিন। তোমাদের এই ভালোবাসা কাজে লাগাও। তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইন কারে ফাটাইছে? পুলিশ সুপারের। কারে? কোন দেশে? পৃথিবীর উত্তরাংশে। এবার পুলিশ সুপার আসি দেখে যে দেশের মানুষের বায়ের সামনে কবর, এরা মনোরগঞ্জ বাজারে, হাসনাবাদ বাজারে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। ওমা কিতে রে, এ দেশে কোনো টিয়া হইসা নাই, কারো আছে মূলা, কারো আছে দৈন্য হাতা, মূলা দিয়ে দৈন্য হাতা পাল্টায়, কারো আছে শাপলা, কেউ ধরছে মাছ, ইসা করা মাছ, শাপলা দিয়ে ইসা করা ক্রস করি বা শাপলা দিয়ে চাইলই সিস্টেম করি, তারা চলে, টিয়া হইসা নাই। তখন পুলিশ সুপারে দল নেতারে খোঁজ করলো, যেন নেতাকে কয় তো মসজিদ ভাই না, 8 সালে বিদিষ্ট হয়েছে, এতে ক্যান্সেল করি। হ্যাঁ তো কি হয়েছে, মসজিদ ইমিও তোমার দেশে টিয়া হইসাতে নাই, আমাদের দেশে দুনিয়া নাই, টিয়া হইসা নাই, তো আমরা বিনিময় করি চলি, তো তোমরা ট্যাক্স দাও না। তে কি ট্যাক্স দিব, টিয়ে তো নাই, ট্যাক্স দিম কত? ও ট্যাক্সের কথা কই ন, তোর যদি বিমানটা তুই নিজে এত 1000 কোটি টাকা দিয়ে বিমান কিনতে এতিন, কিন্তু তোর ট্যাক্সের কারণে একটা বিমান কিনছে গভর্নমেন্ট, ওই সোয়াবটা 1 পয়সা লাগছে আপনার টাকা, এটা সোয়াব আপনি পাবেন। এখানে হাসনাবাদ রাস্তা ফিজ আসেনি, আপনার ট্যাক্সের টাকা দিয়ে অজ্ঞা ফাঁতর যদি দিয়ে দেন, এইটা যেন লাগবো, মানুষ চলবো, আপনার সোয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আমার জাতি সানন্দ চিত্তে আপনারা ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশ সিঙ্গাপুর হবে। রেমিটেন্সগুলো এখন বৈধ চ্যানেলে পাঠানোর কারণে প্রতি মাসে প্রতিদিন 1000 কোটি টাকা চলিয়ে গিয়ে, আল্লাহু আকবার। বেশি না, অল্প দিনে আপনি সুখে থাকতে পারবেন আজীবন এই দেশটাতে। ট্যাক্স চালু করেন, কি হাম দিছি আপনারা ঘরে বুঝবেন, আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে। তো এখন বুড়িগারে কইলো তো যেটা আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না, ও কি ট্যাক্স টিয়ে তো নাই, চলেন আপনারা অ্যারেস্ট করি বেল্লা কইছে, যাই বেল্লা কইছে বাদশাহ জুলকারনাইন, উনি সারা পৃথিবীর রাজা, হেতেরে ক আই বেল্লাই বেড়া, আমি হেতের কাছে যাইতাম, চা তুনো কাপ গরম, এই যেন কথা কবি, এইটা হলো পারমিশন, যেন আবার চুপ করি দে, ঠাস করি কবি, ঠিক চা তুনো। এবার বুড়িগারে অ্যারেস্ট করলো না পুলিশ সুপারে, কিরবো যাতে বুড়িগারে মায়া লাগে, রাজার কাছে যাই কইলো জাহাফনা, এই দেশ দেই এসি টিয়া হইছে তো নাই, ট্যাক্স দিবে কত? বুড়িগা কি কয়, নেতা কি কয়, প্রাদেশিক গভর্নরে, বুড়িগা কয় আপনারা যাই বেলা, আমি অ্যারেস্ট করতে পারি না। বুড়িগা ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার, আমি যেহেতু প্রেসিডেন্ট, দেখি অবস্থাটা কি, সত্য বলছো কিনা। আসি দেখে যে ঘটনাটা তো ঠিক, এই হলো মদ্দিনের ঘটনা, এটা আমি আমদুয়ার থেকে আনি কই না। তো বুড়িগারে কইলো বাদশাহ জুলকারনাইন, যারা আপনাদের কবর নামাজ পড়েন, আমরা কবরে নামাজ পড়ি হাসনাবাদ বাজারে যাইবার আগে, যাতে কবরের কথা মনে হয়, আবার হাসনাবাদ যত বেচা কিনা করি আই, কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে হান্দাই, কটিয়া হইসা নাই দে, কটিয়া হইসা কি তো টিয়া হইসা হইলো দুনিয়ায়, আগে এত দুনিয়ার দরকার নয়। এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো, জানাও আপনার মতো নিরপেক্ষ নির্দলীয় মানুষ আমার দরকার, আইয়েন আপনারা আমার দেশের প্রধান অতিথি বানামো, আমার এসব প্রধানমন্ত্রী আর হলদান অতিথি বাংশ মেহমানের দরকার নাই, জানি আজিয়ান্নেওয়ালা কথা আইলে আপনারা রাষ্ট্রের অর্ধেক দিয়ে গেলাম, খবরদার এই সমস্ত কথা বলবে না, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকুক, আমার দুনিয়া দরকার নাই, আমার আখেরাতে ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললো, যেটা আমার জন্য দোয়া করিয়েন, দোয়া করে দিছি, অসুবিধা নাই।
এরপরে যাওয়ার প্রাক্কালে কয় সেটা দোয়া করেন আমি একটু চলে যাচ্ছি। যাইয়ের না একটু বইয়ের আপনারা আরো কত ওয়াজ করে দি। কে কয়? বুড়িগা। কে কয়? কারে কয়? বাদশাহ জুলকারনাইনের রে। তো উনি সে আরো বয়েছে বাদশাহ জুলকারনাইন। বুড়িগা ঘরে এসে গেছে গা, লাঠি বাদ্দি আপনি আপনি লাঠি বাদ্দি বুড়িগা আপনি আপনি গেছে গা, গেছে নি রে লাই মানুষের মাথার খুলি হোক গানছে আনে দি কয় বাদশাহ জুলকারনাইন এটা কিতা চেনেননি? কয়টা মানুষের মাথার খুলি থাক মানুষ কর এটা আমনের আগের 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 রাজা ৭৪ সালে মরছে হিজ্ঞের খুলি ৭৪ না কথা আছে যেটাই অজ্ঞ কথা তাহলে আবার আই যায় কব বসেন ওয়াজ রয়েছে আবার বুড়িয়া ঘরের পিছে যায় আবার খুলি হোক গানছে আনি বাদশাহ জুলকারনাইনের আনে দি ক বাদশাহ জুলকারনাইন চেনেন নি এটা কিতা? কইটা খুলি না হেরা হেরা খুলি না খুলি না ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি ইজ্ঞ টেবিলে রাখছে কত আবার যায় না ক না যা আনই তো না বইয়েন আরো আজ রয়েছে আবার ঘরের পিছে তো খুলি হোক কাহানি এবার বাদশাহ জুলকারনাইনের কইটা চেনেন নি? কইটা তো মানুষের মাথার খুলি ক না এটা হইলো এ রাজা ২ রাজার আগের রাজার মাথার খুলি ৬২ সালে জিজ্ঞা মরছে। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কইটা আমার মাথা। ক আপনার মাথা এটা ওই ৩ রাজার মাথার খুলির মতো হবে। তারাও আপনার মতো দুনিয়া চিন্তা করছে, কেন্দ্র দখলে চিন্তা করছে, গদি টিকে চিন্তা করছে, গদিও নাই আমনের মাথাইডার ভিতরে দুনিয়া বাদ দি আখেরাত ডাউনলোড করে। কে কয়? বুড়িগা। কে কয়?